আপনারা যারা কোর্স কিনে ট্রেডিং স্টার্ট করতেছেন তাদের কাছে আমার ছোট্ট একটা কোশ্চেন। ট্রেডিং স্টার্ট করতেছেন, আপনি কোনো পরীক্ষা দিতেছেন না বা আপনি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতেছেন না। এটা তো ডিজিটাল ট্রেডিং। আপনি যদি অফলাইন ট্রেডিং এর কথা বলেন বা অফলাইন ট্রেডিং এর দিক দিয়ে ভাবেন, আমি আপনারে নরমালি একটা ফলের বিজনেস দিয়ে বুঝাই। ধরেন একটা আপেল, ধরেন একটা পেয়ারা, পেয়ারা দিয়ে বুঝাই, অথবা একটা তরমুজ বা একটা কাঁঠাল। যখন ওগুলার সিজন থাকে বা যখন ওগুলা অনেক বেশি থাকে তখন কিন্তু ওগুলার দাম অনেক কম থাকে। আপনি এমনও এমনও যায় যে 1 কেজির দাম 20 থেকে 30 টাকাও পাওয়া যায়। কিন্তু যখন ওগুলা সিজন থাকে না, ওগুলো অনেক কম থাকে, যেগুলো 12 মাসি ফল, যেগুলা খুব কম ব্যবসায়ীর কাছে থাকে, তখন কিন্তু ওগুলো ডিমান্ড অনেক বাইরে যায়। যেই ফল আপনি 20-30 টাকা কেজি দিয়ে কিনতে পারতেছেন, ওই টাইম পরে সেম ফলটা আপনার 200-300 টাকা কেজিতেও কিনা লাগতেছে। বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা 1-2 বার ঘটে নাই, অনেকবার ঘটছে। যেমন বিখ্যাত কিছু ঘটনা হচ্ছে কি, একটা হচ্ছে কাঁচামরিচের। আপনারা হয়তো অনেকেই জানেন কাঁচামরিচের দাম কি রকম বাড়ছিল। আর যখন এই কাঁচামরিচের সিজন আসে বা যখন এই কাঁচামরিচটা অনেক বেশি উঠে বাজারে, তখন কিন্তু এই কাঁচামরিচের দামটা অনেক কমে আসে। এই ট্রেডিং এ, আমরা অনলাইন ট্রেডিং এ যেটা করি, ট্রেন্ড রেড গ্রিন এগুলো না শিখা আপনি শিখেন যে মার্কেট কিভাবে চলতেছে, মার্কেট কিভাবে ভবিষ্যতে চলতে পারে। আপনি এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন। আপনি যদি এখানে ভালোভাবে সাইকোলজি খাটান, আপনি যদি ভালোভাবে এখানে সময় দেন, তাহলে আপনি নিজে নিজেই প্রফিট করতে পারবেন, নিজে নিজেই আপনি সবকিছু করতে পারবেন। আপনি যে কোর্সটা কিনতেছেন, আপনি কি ফাইভ বা কোর্সটা কিনতেছেন আমি জানি না। আপনাকে এই কোর্সটার মধ্যে কি শেখা হবে? ক্যান্ডেলের নাম কি, এই ক্যান্ডেলের নাম কি, ক্যান্ডেলের নাম শিক্ষা হয় আপনার কোনো লাভ আছে? আপনার প্রফিট কেমনে করবেন আপনি এটা দেখবেন, আপনি ক্যান্ডেলের নাম শিক্ষা তো কোনো লাভ নাই। ট্রেডিং যেটা আছে, আপনি যেটাতে ক্যান্ডেলের নামগুলো শিখতেছেন, এটা তো আপনি বিগিনার যারা আছে তাদের জন্য। আপনি কয়েকদিন পরে যখন আপনার অ্যামাউন্ট বাড়বে, তখন আপনি ফরেক্সে ঢুকবেন। বাইনারি করবেন নাকি ফরেক্স করবেন, এই ব্যাপারে বিস্তারিত ভিডিও আমি ইউটিউবে দিয়ে রাখছি, ওইখানে দেখেন, দেখলে বুঝবেন। তো যাই হোক, আপনি বাইনারি যদি পার্মানেন্টও করেন, তাও আপনার কোর্স কইরা কোনো লাভ নাই। কোর্সের দিকে শুধু শুধু টাকাগুলো নষ্ট না কইরা, এই টাকাগুলো যদি আপনি ডিপোজিট করে লসও করেন, তাও নিজেরা বুঝাইতে পারবেন যে আমি ডিপোজিট কইরা লস করছি। লস, মানুষ যে লস করে, লস করা থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারে। যেমন আমি যদি আজকে $10 লস করি, আমি ওই $10 কেন লস করলাম এইটাই আমি ভাববো আরো 10 দিন। এই 10 দিনে আমি খুঁজবো যে আমি কেন এই জায়গায় $10 লস করলাম। ওরা প্রফিট করে, তাইলে আমি কেন প্রফিট করতে পারলাম না, আমি কেন লস করলাম। আমি এই সমস্ত কিছু ভাববো, এই সমস্ত কিছু দেখবো, এই সমস্ত কিছু অ্যানালাইসিস করব। তারপরে আমি আবার ডিপোজিট করব, আবার ট্রেড করব। তখন আমার যে $10 যে জায়গায় লস হয়েছিল, আমি ওই জায়গা থেকে প্রফিট বের করতে পারবো। আর এই 10 দিন আমি ডেমো দিয়ে প্র্যাকটিস করতে থাকবো। তাহলে আমার গেইন হবে, আমার নলেজ গেইন হবে। আমার টাকা গেইন না হোক, নলেজটা তো গেইন হবে। যারা এই যে বইগুলা বানায় বা কোর্স গুলা বানায়, এগুলা কিন্তু আপনার পার্মানেন্ট সময়ের জন্য বানায় না। এগুলা যখন বানায় তখন মার্কেটের মুভমেন্ট একরকম থাকে। এগুলো আপনি যখন দেখেন তখন মার্কেটের মুভমেন্ট একরকম থাকে। আর যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন মার্কেটের মুভমেন্ট আরেক রকম থাকবে। আপনি যখন শিখবেন, আপনি যখন কোর্স করবেন, তখন আপনার কোর্সের সাথে মার্কেটের মুভমেন্ট দেখবেন একদম সেম টু সেম, অথবা প্রায় 19-20 একটু থাকে। আপনি বুঝতে পারবেন যে মার্কেটের মুভমেন্ট ঠিক আছে। তখন আপনি বলবেন যে কোর্সটা শিক্ষা আমার অনেক লাভ হয়েছে, অনেক কিছু শিখছি। কিন্তু কয়েকদিন পর্যায়ে যখন আপনি ওইটা অ্যাপ্লাই করতে যাবেন, নিজে নিজে ট্রেড করবেন, যখন আপনি নিজে ডিপোজিট করবেন, নিজের পকেটের টাকা যখন ঢুকাইবেন, তখন আপনি আফসোস ছাড়া আর কিচ্ছু করতে পারবেন না। কেন কোর্স করলাম, কোর্স করে আমার লাভ হইলো কি? কোর্সে দেখাইছে ডাইনে, এ যাইতাছে বামে, কোনো লাভ নাই। কোর্স না কইরা নিজে সময় দেন। যে আপনারে কোর্স করাইতেছে ওই কেমনে শিখছে, ক্যান্ডেলের নামগুলা কেমনে বাইর করছে, ক্যান্ডেলের নাম দিয়ে কি হয় ভাই? ক্যান্ডেলের নাম টাম কিচ্ছু না, আপনার মাথায় ঢুকাইতে হইব যে এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল হইতে পারে। মার্কেটে কখন সেলার্স ঢুকে কখন বায়ার্স ঢুকে, এগুলো আপনার বুঝতে হবে। আপনি এই কোর্স কইরা কিচ্ছু করতে পারবেন না, বই কিনা কিচ্ছু করতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। গ্যারান্টি কেমনে দিতেছি এটাও আপনারা এক্সপ্লেন করতেছি। আপনি যখন বইটা কিনেন, ধরেন আপনি বই কিনছেন 2 মাস আগে, যখন আপনি বই কিনছেন, ওই বইটা কিন্তু 2 মাস আগেই বানায় নাই, বইটা আরো কয়েকদিন আগে বানাইছে। তো আপনি যখন বইটা কিনছেন তখন মার্কেটে দেখছেন যে একটুখানি কম বেশ হয়, তখন আপনি ভাববেন যে একটুখানি কম বেশ হইতেই পারে, বই বইয়ের সাথে আর কি সেম টু সেম মিলবে নাকি, এটা ভাববেন। তারপর আপনি ওই বই দিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। প্র্যাকটিস করার পরে যখন আপনি নিজে ডিপোজিট করবেন, নিজের পকেটের টাকা ঢুকাইবেন, তখন দেখবেন বই একদিকে, মার্কেটের মুভমেন্ট আরেক দিকে। এটা কিন্তু ভাই বাস্তবতা।
আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কোর্স করছে এরকম কাউরে যা ধরেন, এরকম কাউরে যা জিজ্ঞেস করেন। এই যে কোর্স সেল হইতেছে এটা তো নতুন না, এটা তো অনেক আগে থেকেই সেল হইতেছে। তো যারা কোর্স করছে তারা কই? এই পর্যন্ত তো দেখলাম না যে কোর্স করে সফল হয়ে গেছে। এরকম হয় যে আপনি ট্রেডিং করছেন, ট্রেড করতে 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 এক সময় না এক সময় আপনি সাকসেস হইবেনই, কিন্তু এই যে কোর্স করার পিছনে সময় নষ্ট করতেছেন, টাকা নষ্ট করতেছেন, এগুলা দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। একটা ছোট্ট একটা স্টোরি বলি আপনাদেরকে। সেটা হচ্ছে দুইজন ভাইরে তার বাপে কইছিল সাইকেল কিনা দিবে, এই জন্য সাইকেল চালানো শিখতে বলছে। তো একজন যে ও ছিল যারা ওই যে কোর্স কিনে তাদের মতো, মানে একটু ডিজিটাল আর কি। আর আরেকজন যে ছিল ও ছিল এই যে লাত্তি টাকায় শিখে এরকম টাইপের। তো যে ডিজিটাল টাইপের ছিল ও কি করলো, ও একটা বই কিনলো কিভাবে সাইকেল চালানো যায় খুব সহজেই, 30 দিনের মধ্যে ইংরেজি শিখুন এরকম বই আছে না, ওরকম টাইপের একটা বই কিনলো সাইকেল চালানো শেখার জন্য। আরেকজন কি করলো, 10 টাকা 20 টাকা 5 টাকা এরকম টাকা দিয়া সাইকেল ভাড়া করতো, চালানো শিখতো। প্রথম দিন যেদিন শুরু হয়েছে ওই দিন ওই যে বই কিনছে ওই ওর বাইরে দেখে হাসতেছে। হাসতেছে কেন? কারণ ও সাইকেল চালানো শিখতে যায় পড়ে গেছে, হাত পা ভাঙে গেছে। তখন সাইকেল কিনা দিব বা সাইকেল কিনা দিছে, তখন দুই ভাই যখন সাইকেল চালাইতে গেছে, যার হাত পা ভাঙে গেছিল ওই পোলায় সাইকেল চালায় নিতে পারছে। আর যে পোলায় বই পড়ছে ওই পোলায় সাইকেল চালাইতে যাওয়ার সময় বইতে দেখছে যে সাইকেল ধরতে হয় এইভাবে, ওই ধরছেও এইভাবে, কিন্তু সাইকেল এরকম হয়ে আছে, সোজা নাই। আবার সাইকেলে প্যাডেল মারতে হয় দেখছে একভাবে, ওই ওইভাবে মারতে গেছে দেখছে প্যাডেল গেছে অন্যভাবে। সাইকেল নিতে হইব ডাইনে, ওই ডাইনে ঘুরাইতেছে যাইতেছে বামে। মোরাল অফ দ্য স্টোরি এইটাই, আপনি বই পড়া কোর্স কইরা কখনো ট্রেডিং এ সাকসেস হইতে পারবেন না। হয়তো আপনি যখন করবেন তখন দেখবেন যে মার্কেটের মুভমেন্ট হয়তো প্রায় সেম সেম, বাট আপনি যখন কয়েকদিন পরে নিজের টাকা ইনভেস্ট করবেন, ভালো মতো ট্রেডিং স্টার্ট করবেন, তখন দেখবেন আপনার মার্কেটের সাথে কোনো কানেকশন নাই, আপনি করতেছেন একভাবে যাইতেছে একভাবে। পাগলও নিজের ভালো বোঝে, সেজন্য আপনাকে ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে বুঝতে হবে, তারপরে ট্রেডিং স্টার্ট করেন। কোর্স করেন না যে আমি ট্রেডিং স্টার্ট করছি, আমি কখনো কোর্স করি নাই, আমি কাউরে কখনো কোর্স সাজেশনও করি নাই। আমি ভাই ট্রেডিং স্টার্ট করতেছি আমার নিজের পকেটের টাকায়। এখন এখানে যদি আমি নিজে ডিপোজিট করে লস করি, তাহলে বলতে পারবো যে আমার টাকা আমি লস করছি। এখন এখানে যদি আপনি অন্য আরেকজনের পরামর্শ নিয়ে ডিপোজিট করে লস করেন, তাহলে কিন্তু এইখানে লাগে ভাই। ট্রেডিং যদি প্রপারলি স্টার্ট করতেই চান, মার্কেটের লাথি উষ্টা খান, তারপরে আবার দাঁড়ান, গায়ে গেইন করতে থাকেন। একটা সময় দেখবেন আপনি গেইন করতে পারছেন, আপনি কিছু করতে পারছেন। কোর্স টোর্স এগুলার সাজেশন আমি আপনাকে কখনো করব না, বইয়ের সাজেশন তো বাদই দিলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। নিজের কষ্টের টাকা, নিজের পকেটের টাকা কখনো অন্য কারো কাছে দিয়েন না। আপনার কষ্ট আপনারই বুঝতে হবে, অন্য কেউ আইসা আপনার কষ্ট দূর করতে পারবে না, বা আপনার কষ্টে অন্য কেউ কষ্টিত হবে না। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।